আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এখানে আমাদের বলছে যে কোন যৌগে ক্লোরিনের জারণ মান সর্বোচ্চ, অর্থাৎ এখানে যে যৌগগুলো দেওয়া আছে এখানে দেখতে হবে যে কোন যৌগে ক্লোরিনের জারণ মান সর্বোচ্চ। তো জারণ মান বের করার আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে যে যেমন ধরো এটার আমরা জারণ মান বের করব, তাহলে এখানে কেন্দ্রীয় মৌলকে ক্লোরিন, তাহলে হাইড্রোজেনের জারণ মান কত আমরা জানি +1, আর ক্লোরিনের যেহেতু জানি না তাহলে এটা আমরা x ধরবো, আর অক্সিজেনের আমরা জানি কত -2, আর টোটাল জারণ মান হয় কোনো যৌগের টোটাল জারণ মান হয় 0। তাহলে এখান থেকে জাস্ট আমরা x এর মানটা বের করব। তাহলে x = আমরা কত লিখতে পারবো, যে এখানে -2 +1, অর্থাৎ এই পাশে -1 ওই পাশে গেলে হবে আমাদের +1। তাহলে এখানে এই যৌগতে ক্লোরিনের জারণ মান +1। এভাবে যদি আমরা করি তাহলে আমরা শেষেরটা যদি দেখি এটা, তো এখানে কি ছিল HClO4 ছিল, তাহলে এখানে H এর জারণ মান +1, এটা হচ্ছে কেন্দ্রীয় মৌল, এটার জারণ মান আমরা বের করব, এটা ধরে নেব x। আর অক্সিজেনের জারণ মান কত, অক্সিজেনের জারণ মান হচ্ছে -2, আর এখানে অক্সিজেন আছে 4টা, তাহলে 4 দ্বারা গুণ করব, আর এই টোটাল যৌগটার জারণ মান হচ্ছে আমাদের 0। তাহলে এখানে আমরা কত লিখতে পারি, তাহলে +1 + x, আর -2 × 4 মানে কত -8 = 0। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, তাহলে x -8 থেকে +1 বাদ দিলে -7 = 0। তাহলে এখানে আমাদের কত আসে, তাহলে x আসে +7। তাহলে এখানে আমাদের এই যৌগটার জারণ মান আসে এটার হচ্ছে আমাদের আসে +7। তাহলে এইভাবে যদি আমরা অপর দুইটাও যদি সলভ করি তাহলে এটার ক্ষেত্রে দেখো কত আসবে, হাইড্রোজেনের 1, অক্সিজেনের -2 × 2, তাহলে -4, 1 যদি বাদ দেয় তাহলে এটা আসে আমাদের +3। আর এটার যদি দেখি তাহলে এখানে অক্সিজেনের -2 × 3 মানে -6, 1 যদি বিয়োগ করি তাহলে এটা আসবে আমাদের +5। তাহলে দেখো প্রথমটার +1, দ্বিতীয়টার +3, তৃতীয়টার +5 এবং চতুর্থটার +7। তাহলে সর্বোচ্চ হচ্ছে আমাদের +7। তাহলে এইভাবে আমরা কেন্দ্রীয় মৌলের জারণ মান বের করব। আর এই ধরনের একটা প্রবলেম আসে সবসময়, যে বলে যে কোনটি শক্তিশালী হবে, তাহলে যাদের কেন্দ্রীয় মান সর্বোচ্চ তারাই মূলত শক্তিশালী হয়। তাহলে তখন আমরা দেখব যে তখন এটাও বলতে পারবো যে এটা হচ্ছে তীব্রতা, অর্থাৎ এর তীব্রতা বেশি, অথবা এটা বেশি শক্তিশালী হবে। অর্থাৎ যার কেন্দ্রীয় পরমাণুর জারণ মান যত বেশি ওইটা তত বেশি শক্তিশালী হয়। আর কোনো কারণে যদি জারণ মান দেখো যে সমান হয়ে যায় তাহলে তখন আমাদের দেখতে হবে আকার, তাহলে যার আকার ছোট হবে ওইটা তখন বেশি শক্তিশালী হবে। এভাবে আমরা জারণ মান রিলেটেড যে কোনো প্রবলেম সলভ করতে পারবো।